মর্নিং। আমি আর মলি আজকে আমাদের ঋষিকেশ আশ্রমের দিকে রওনা দিয়েছি সকাল সকাল। দেখুন সঙ্গে আমাকে তুলে দিতে আসছে সাগর আর সৌরভ, দুজনই আছে, আর মলি, আর আমার সঙ্গে মিমো আছে। আমরা এখন ভিআইপি রোডের উপর দিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট আছে 9:25-এ, একদম ডাইরেক্ট দেরাদুন ফ্লাইট। ওখান থেকে আমাদের ঋষিকেশ আশ্রম আধ ঘন্টা লাগে গাড়ি করে। আর আমাদের ভান্ডারা আছে শুক্রবার 6 মার্চ, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের সবাই মোটামুটি সবাই চলে গেছে। আমার ছেলে হচ্ছে লাস্ট যাবে, ও যাবে হচ্ছে পরশু মানে বুধবার 4 তারিখে। চলুন আপনাদেরকে 2026-এর ভান্ডারাটা আবার আমাদের আশ্রমের দেখাবো। দেখবেন কত সুন্দর ভান্ডারা হয় এবং কত সাধু আসে, তারা সেবা করে। এই সময় প্রত্যেক বছরই আমরা ঋষিকেশে যাই, ভান্ডারা করি। দেখবেন আমাদের ব্লগগুলো রয়েছে 2025, 2024, 2023 সব ব্লগগুলো রয়েছে। আপনারা চাইলে ব্লগগুলো দেখে নিতে পারেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো। এয়ারপোর্টে গিয়ে আবার কথা বলবো। এসে গেলাম আমরা এয়ারপোর্টে। এয়ারপোর্টে এবার এন্ট্রি নিচ্ছি। দেখুন আমি আর মলি একদম রেডি হয়ে যাচ্ছি। ব্লু লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। আমরা লাউঞ্জে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তার জন্য যেতে পারছি। আর মলির পেছনে এ হচ্ছে লাউঞ্জ, ট্রাভেল ক্লাব, ফাঁকা আছে। ঢুকছি আমরা লাউঞ্জে, নিচে আমরা দেখুন খাবার। এখানে সবগুলো ছবি তুলতে দিল না, অনেক কিছু খাবার আছে। চিকেনের ভ্যারাইটিস রকমের রয়েছে, তাই তো? প্রচুর আছে। প্রচুর স্যান্ডউইচ খাচ্ছি, কর্ন, একটা ভেজ আছে, কিন্তু খুব টেস্টি আছে। চিকেন স্যুপ, ইডলি, সসেস আমিও নিয়েছি তাই। দেখুন এটা হচ্ছে ভিআইপি লাউঞ্জ। এখানে আমাদের অ্যাক্সিস ব্যাঙ্ক আর আইসিআইসি ব্যাঙ্কের প্রায়োরিটি কার্ড আছে, সেই জন্য আমরা এখানে আসতে পারি। আর নর্মাল কার্ডের জন্য আরেকটা ডিপার্টমেন্ট আছে ওখানে পাশে, সেটা অনেক ভিড় থাকে ওখানে। এটা আপনাদের অবগতর জন্য আমি জানালাম। আমরা এখন চলেছি 20 নম্বর। পেট ভরে খেলো একদম মলি। আবার প্লেনে না কিছু প্রবলেম হয়ে যায়। গতবারও ঋষিকেশ যাওয়ার সময় এরকম খেয়েছিল, আর আমি আজকে বেশি খাইনি, আর ফ্লাইটে সেন্সলেস হয়ে গেছিলো, গ্যাস ফর্ম হয়ে গেছিলো। এখানে কত সুন্দর ইসকনের লোকেরা, তারা কীর্তন করছে। দেখুন কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ করছে। খুব সুন্দরভাবে এরা গুছিয়ে কিন্তু এই জিনিসটা করছে। এটা এয়ারপোর্টে দেখে আমি ভীষণভাবে অভিভূত হয়ে গেলাম। আমাদের হচ্ছে 20 নম্বর গেট। প্রচুর দোকান। ফ্লাইটে উঠতে যাচ্ছি আমরা মলে। ভেতরে ফ্লাইটের ভেতর ঢুকবো এবার উঠছে। এই যে দেখুন প্লেনে যখন কলকাতা থেকে যখন দেরাদুন যায়, তখন ডান দিকের সিটে সবসময় বসতে হয়। এখান থেকে যখন যায় প্লেনটা, তখন পুরো হিমালয়ান রেঞ্জটা অনেক দূর দৃশ্যমান হয়। প্রচুর পিক দেখা যায় এবং বিভিন্ন বিখ্যাত সব পিক দেখা যায়। আমি অতটা তো আইডেন্টিফাই করতে পারছি না, তবে বুঝতে পারছি যে এগুলো সব এক একটা নাম করা পিক দূর থেকে দেখা যাচ্ছে। দেখুন আপনারা খুব। আমরা এসে গেলাম এই দেরাদুন এয়ারপোর্টে এসে গেছি। নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি। দেরাদুন এয়ারপোর্ট এসে গেছি, এই বেরোচ্ছি। 3 নম্বর থেকে লাগেজ নিতে হবে। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। আমরা এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। মাল্লি দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে। এই গাড়ি এসে যাচ্ছে, এই গাড়ি করে আমরা এখন ঋষিকেশ আশ্রমের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখবেন কত সুন্দর। একটা ছোট্ট পাহাড় ডিঙিয়ে আমাদেরকে যেতে হয়, যেখানে হাতিরাও চলাচল করে। খুব সুন্দর রাস্তাটা,
আমরা এনজয় করতে করতে আশ্রমে চলে যাচ্ছি এবং কালকে আমাদের প্রোগ্রাম আছে, আমরা দেবপ্রয়াগ যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। সব আমরা এখন আশ্রমের মধ্যে রয়েছি, আশ্রম থেকে এবার বেরোচ্ছে সব। রঞ্জিত দাঁড়িয়ে আছে, এই আমাদের রবীন্দা, সমীরণ, তাপস, আর এই আমার পিছনে আছে দেখো মরিন আর তার মেয়ে। তাও আমরা আশ্রমে এসেছি। আশ্রমে আমাদের ভান্ডারা আছে শুক্রবার দিন। এই হচ্ছে আমাদের গুরুদেবের সমাধি মন্দির, এটা সমাধি মন্দির এটা। এই হচ্ছে আমাদের আশ্রম, বিভিন্ন ঘর আমাদের যেখানে থাকি আমরা, এখানেই আছি পরপর পরপর সব ঘর। আর এই হচ্ছে আমাদের মন্দির, মূল মন্দির। আমাদের মহারাজ পুজো করছেন এখানে, মহারাজ পুজো করছেন। আপনাদেরকে পুরোটা দেখাবো যে ভান্ডারাটা হবে। আজকে আমরা এই দোলের দিন, এখানে হোলি সব বন্ধ, সেজন্য আমরা দেবপ্রয়াগ যাচ্ছি। দেবপ্রয়াগে স্নান করবো আজকে ওখানে। কালকে গ্রহণ গেছে, আজকে আমরা দেবপ্রয়াগে স্নান করবো, সেই উদ্দেশ্যেই যাচ্ছি। এই হচ্ছে গণেশানন্দ মহারাজ, আমাদের আরেক মহারাজ, একটু অসুস্থ এখন। আর এই হচ্ছে শ্যামানন্দ মহারাজ বসে আছেন। এখন এরপরে ওরই দায়িত্ব দেবো। জয় গুরু। গাড়িতে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আজকেই আমরা সবাই মিলে দেবপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওইখান থেকে যদি সময় থাকে আমরা নীলকণ্ঠটাও ঘুরে আসব। চলুন আপনারা আমাদের সাথে 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 দেখবেন। দেখুন কে কে আছে। আসাম থেকে দাদা এসছে, দিদি এসছে, এই যে আমাদের বৌদি আছে, পলিয়া, পলিকে তো আপনারা চেনেন, টুটু আছে, মৌরিন, সোমা, মৌরিনের মেয়ে তিন্নি, আর আমার সবাই, ওই যে মাসি সানগ্লাস পরে আছে, বাকি সবাই আছে আমার, সবাই আস্তে আস্তে সবাইকে চিনে নেবেন। আমরা এখন তপবন দিয়ে যাচ্ছি, তপবন এসে গেছে। আমরা এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে, ঋষিকেশ ওইদিকে চলে যাচ্ছে, গঙ্গাটা ওই পাশ থেকে বয়ে আসছে। ও কি দারুণ লাগছে, দেখুন জায়গাটা অদ্ভুত লাগছে। দেখুন এই হচ্ছে হাই রোড, যেটা দিয়ে আমরা দেবপ্রয়াগ যাচ্ছি। আর সামনে হচ্ছে তপবন পেরিয়ে আসলাম, ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, যেটা নতুন ব্রিজ হচ্ছে লক্ষ্মণ ব্রিজ। কত সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা। দেবপ্রয়াগের যে রাস্তার লাস্ট, এই পর্যন্ত এসে গেছি। এটা হচ্ছে দেবপ্রয়াগের পুলিশ চৌকি সামনে, ওখান দিয়ে নেমে এই ঠিক এই পাশ দিয়ে রাস্তা নেমে গেছে, ভেতরের দিয়ে যেতে হয়। আমরা যাচ্ছি, নিচে নামছি, দেখুন এটা একটা বই আছে অলকানন্দা, প্রচণ্ড স্রোত, প্রচণ্ড স্রোত এখানটাতে, দারুণ জায়গাটা। ব্রিজ পেরোতে হবে আমাদের, ব্রিজ পেরে ওপারে যাব। দেখুন ব্রিজ, এটা এই ব্রিজ পেরোতে হচ্ছে, কাওয়াকে চালাচ্ছে অনেকে। দেখুন আমাদের তাপস দেখুন খাওয়াচ্ছে, পুণ্যের কাজ করছে। এই আমরা প্রায় পৌঁছে গেছি, অনেক বড় বড় সিঁড়ি টপকে আসলাম এখানে। এই হচ্ছে সঙ্গমের জায়গাটা, দেখুন এই পাশ থেকে ভাগীরথী আসছে, এসে এইখানে সঙ্গম স্থল, এই হচ্ছে সঙ্গম স্থল। আর ওই পাশটার দিকে অলকানন্দা আসছে। এই হচ্ছে জায়গাটার মাহাত্ম্য এখানে, যে গঙ্গার শুরু এখান থেকে। প্রচণ্ড ভিড়, দেখুন এই জায়গাটা। মলি পৌঁছে গেছে, খুব ভালোভাবে পৌঁছে গেছে। এখন যাওয়াটা ঠিক করে হলে ও ভালো। এই দেখুন এখানে একদম এই পাশ থেকে আসছে ভাগীরথী, এই পাশ দিয়ে আসছে অলকানন্দা, দেখুন একদম কাছ থেকে সব স্নান করছে একে একে করে এখানে। ঠিক কিসের এই দেবপ্রয়াগের উপরটাতে, দেখুন যেখানে স্নান করে তার উপরটাতে আমরা দাঁড়িয়ে আছি। সব ফটোশ্যুট চলছে এদের।
প্রচণ্ড ভয় পাচ্ছে। এবার আমার পালা, আমি স্নান করতে নেমেছি, মলি ভিডিওটা শ্যুট করছে। দেখুন সব স্নান করছে, আমাদের রঞ্জিত থেকে আরম্ভ করে সব করে আসলাম। মলি এখন রেডি হয়ে গেছে, আবার স্নান টান করে। কেমন স্নান করলে বলো? সবাই রেডি হচ্ছে, শিব পুজো হচ্ছে এখানে। আবার মজা করেছি, জল আজকে পুরো একা একা ডুবকি লাগিয়েছি, কারো সাহায্য ছাড়া এখানে স্নান টান হলো। স্নান টান হওয়ার পরে এত ভালো লাগছে জায়গাটা, মানে চারিদিকটা চোখ ভরে খালি আমি দেখছি। চারিদিকে ভীষণ ডেভেলপ হয়েছে আগের থেকে। আমি তো আগে অনেকবার এসেছি, তার থেকে এখন অনেক বেশি ডেভেলপ হয়েছে। খুব ভালো লাগছে, মনে হয় যেন এখানে আরও অনেকক্ষণ বসে থাকি, কিন্তু রোদের খুব তেজ এবং সবাইকে লাঞ্চ করতে হবে, সেই জন্য এখানে কিছুক্ষণ থেকে আমরা ফিরে যাব। দেবপ্রয়াগের উপরটাতে দেখুন, যেখানে স্নান করে তার উপরটাতে আমরা দাঁড়িয়ে আছি। সব ফটোশ্যুট চলছে এদের, সব আমাদের দল আসছে। এরা সবাই কিন্তু সেই ট্রাভেলস গ্রুপ নয়, কিন্তু সব যে যার এসছে, গ্রুপের কোনো ব্যাপার নেই। উদ্দেশ্যটা হচ্ছে ভান্ডারাতে সবাই এসছে, তবে সেখান থেকে এসছি, এটা কোনো গ্রুপ ট্যুর হচ্ছে না। দুলছে ব্রিজটা, হাওয়া দিচ্ছে খুব, আর ব্রিজটা দুলছে। 1 কিলোমিটার মাত্র দূরত্ব, বেশি দূরত্ব নয়। ইয়ে থেকে মানে হাঁটতে হয়, প্লেন রাস্তাই আছে, একটু উঁচু আছে নিচু আছে, কিন্তু প্লেন রাস্তা। এখানে আমরা চা খেলাম, দোকানটার নাম অন্নপূর্ণা সুদ ভোজনালয়। দেখুন পেছনে ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ, অদ্ভুত, দেখুন সুন্দর ভিউ। এবার এখান থেকে আমরা রওনা দিচ্ছি, দিয়ে একদম আশ্রমে চলে যাব। এই বাস দাঁড়ালো, সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবারে আমাদের আশ্রমের দিকে যাবে সব। দেখুন এই হচ্ছে আমাদের আশ্রম, শ্রী শ্রী মহানন্দ মহারাজ মেমোরিয়াল ট্রাস্ট, ধ্রুব মন্দির। দেখুন এই হচ্ছে আমাদের আশ্রমের ভেতর রাস্তা। আসছে লাইন দিয়ে সব আমাদের আশ্রমে ঢুকছে। এসব পর ঘর সব আমাদের, সবাই কাজে ব্যস্ত। দেখুন সবাই কড়াইশুঁটি ছুলছে, দেখুন সব দল বেঁধে বসেছে আমাদের আশ্রমবাসী। সময় দিয়ে তাকাও, তারপর পরে বলবে আমার তো তুললে না তুমি। সবাই এখানে ভান্ডারের কাজ করছে, সবাই ভান্ডারের কাজ শুরু হয়ে গেছে অলরেডি করা। আমার ছেলে আজকে এসে গেছে ফ্লাইটে, আর এখানেও এরাও কাজ করছে। দেখুন এরাও সব বসেছে, কড়াইশুঁটি সব বাজছে দেখুন, আর রঞ্জিত হিসাব নিয়ে বসেছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমার মনে হয় আপনাদের কাছে এই ভিডিওটা খুব সুন্দর এবং ভালো লেগেছে। এরপরে আমরা আমাদের আশ্রমের ভান্ডারাটা নিয়ে আসব। আপনাদের কাছে অনুরোধ হলো অতি অবশ্যই দেখবেন কি সুন্দর সাধু সেবা হচ্ছে, এবং প্রায় 1000 খানেক সাধু সেবা হবে, সাধু আসবে, সাধু সেবা করবে। খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।